হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর রুলস নিয়ে। তো আমরা 3 নম্বর রুলসে এবং 4 নম্বর রুলসে কী কী পাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু দেখব। তো বন্ধুরা, 3 নম্বর রুলসটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লিখে ফেলেছি। এখানে যেটা কন্ডিশন পাচ্ছি সেটা হচ্ছে নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। আমার কন্ডিশন হচ্ছে নেভার থাকতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটির ভিতর নেভার থাকতে হবে। এই ধরনের সেন্টেন্সকে যখন আমি পরিবর্তন করব, অর্থাৎ ইম্পারেটিভে চেঞ্জ করছি, তখন আমাকে কী কী করতে হচ্ছে, উক্ত নেভারটি কিন্তু সেন্টেন্সের শুরুতে বসাই দিতে হবে। অর্থাৎ আমি পাচ্ছি প্রথমে নেভার বসাতে হবে। ওই সেন্টেন্সের ভিতর, অ্যাসার্টিভ সেন্টেন্সটির ভিতর যে নেভারটা পাইলাম সেটা আমরা সেন্টেন্সের শুরুতে বসাই দিব। দেন উক্ত সেন্টেন্সটির ভিতর যে ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম বসাই দেবো, দেন বাকি অংশ বসাই দেবো। এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন করতে হবে না। তো বন্ধুরা, দেখি আমরা কি কি পরিবর্তন করছি, কেমন করে পরিবর্তন করছি সেটা একবার দেখব। ইউ শুড, এটা কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। আমরা নেভার পেয়ে গেছি, নেভারটাকে শুরুতে বসাই দিব, NEVER, নেভার। দেন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিনা সেটা দেখব। স্পিক আছে, স্পিক, স্পোক, স্পোকেন। তো আমরা কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মই পেয়ে গেলাম, সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন করব না। স্পিক, স্পিকে রেখে দিলাম। দেন বাকি অংশ, ভার্বের পরে যে অংশটি আছে সেটা কিন্তু বসাই দিতে হবে। তো ইল অফ আদার্স। সো কত ইজিলি কিন্তু আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেললাম বন্ধুরা। তো এই ক্ষেত্রে আমাদের শুধু ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে বা স্মরণ রাখতে হবে। এইটুকু রাখলেই কিন্তু আমরা খুব ইজিলি সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারছি। তো আমরা যারা গ্রামারটাকে অনেক কঠিন বা হার্ড একটা সাবজেক্ট মনে করি, যদি আপনি আজ আমার ক্লাসে থেকে থাকেন, তো আপনার কি মনে হচ্ছে এটা কি যথেষ্ট কঠিন? অ্যাবসোলিউটলি নট, এটা যথেষ্ট কঠিন না। জাস্ট আমরা যে নিয়মগুলোর ভিতর দিয়ে যেতে হবে, আমরা কিন্তু সেটা যাই না বলেই আমাদের কাছে এটা অনেক হার্ড একটা সাবজেক্ট মনে হয়। তো আমরা নিয়মের সাথে, যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক ভাষা, এটা আমাদের নিজের ভাষা না, মাতৃভাষা নয়, সেক্ষেত্রে আমাদের কাছে হার্ড লাগবে, এটাই তো স্বাভাবিক। কিছু নিয়মকে ফলো করলেই আমরা কিন্তু ইংরেজিটাকেও আমাদের বশে আনতে পারি বা এই সাবজেক্টটিতে যথেষ্ট ভালোভাবে পারতে পারি। সো গাইস, এই জন্যই কিন্তু আমাদেরকে নিয়মগুলো মেনে চলতে হবে। কী কী নিয়ম বা কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকসগুলো মনে রাখলে আমরা পুরো সেন্টেন্সটাকে বা গ্রামেটিক্যাল অংশটাকে আমাদের ক্যাপচারে নিতে পারবো, সেই বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা ফার্স্ট রুলটা অটোমেটিক্যালি চেঞ্জ করে ফেলেছি রুলসের ভিত্তিতে, এক্সাম্পলটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো এরপর চলে আসবো আমরা 4 নম্বর রুলসটিতে। 4 নম্বর রুলসে আমরা কি পাচ্ছি? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন, আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তবে ইম্পারেটিভ করার সময় আমাকে কিন্তু শুরুতে লেট দ্বারা শুরু করতে হবে। তো বন্ধুরা, আমি এই জন্যই বারবার বলছিলাম আমাদেরকে সেন্টেন্স ভালোভাবে পড়তে হবে। সেন্টেন্স যদি আমরা কোনোভাবে উইক থেকে যাই, সেন্টেন্সে বা দুর্বল থেকে যাই, তাহলে কিন্তু এখানে এসে যথেষ্ট ভালো কিছু করা আমাদের পক্ষে পসিবল হবে না। এজন্য আপনাকে সেন্টেন্সের অংশগুলো বা সেন্টেন্সের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আসতে হবে, যদি আপনি এখনও না দেখে থাকেন। তো বন্ধুরা, এবার আমরা সেন্টেন্সটা কিন্তু লেট দ্বারা শুরু করবো, অর্থাৎ শুরুতে লেট দিয়ে দিব। তো আমরা লেট এখানে দিয়ে দিলাম, লেট। তারপর প্রদত্ত সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অর্থাৎ আমরা লেট যুক্ত যখন সেন্টেন্সের স্ট্রাকচারটা করেছিলাম, তখন প্রথমে লেট বসে, লেটের পরে একটা ব্যক্তিসূচক অবজেক্ট বসে, দেন ভার্ব বসে, দেন আবার কিন্তু একটা অবজেক্ট বসে। তো এখানে যেটা বলছে, লেটে প্রথমে লেট বসবে, প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবার বসাতে হবে, অর্থাৎ উই আছে, উইয়ের কিন্তু অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উই আস। তারপর আমাকে কি করতে হচ্ছে? ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হচ্ছে, অর্থাৎ গো আউট, গো আউট। উই শুড গো আউট, আমাদের উচিত বাহিরে যাওয়া, লেট আস গো আউট। দেন সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু ইজিলি সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, চলে যাব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের লাস্ট রুল, অর্থাৎ ফাইনাল রুলস 5-এ, এবং 5 নম্বর রুলস দিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটিও শেষ করে ফেলবো। তো বন্ধুরা, আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে 5টি রুলস পেয়ে যাচ্ছি। দেন আমি 4টা রুলস ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, এবার আমরা 5 নম্বর রুলস আলোচনা করব। আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে 5টা রুলস পাচ্ছি, দেন ফাইনালি আমরা লাস্ট রুলসটা নিয়ে আলোচনা করছি। তো এবার এখানে যেটা পাচ্ছি, 4 নম্বর রুলসটার মতোই, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টিভ ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়। তো আগের রুলসটা ছিল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এখানে কিন্তু নেগেটিভ থাকতে হবে। অর্থাৎ কন্ডিশনটা কেমন? ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নট থাকলে ইম্পারেটিভ করার সময়
আমাদেরকে কি করতে হবে, প্রথমে লেট বসাতে হবে, দেন আমি লেট বসায় দিলাম, লেট বসিয়ে দিলাম, লেট বসিয়েছি, এরপর কি করতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, আবারও উই আছে, এটার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। দেন আমাকে কি করতে হচ্ছে, নট বসাতে হচ্ছে, আমি নট বসায় দিলাম, লেট আস নট, দেন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, হেড দ্য পোর, হেড দ্য পোর। সো এটাও কিন্তু অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে চেঞ্জ হয়ে গেল। তো ইটস আ সিম্পল ম্যাটার, এটা ইজিলি কিন্তু আমরা চেঞ্জ করতে পারলাম এবং এটা যথেষ্ট সিম্পল একটা ম্যাটার ছিল। তো আমরা ইম্পারেটিভে চেঞ্জ করার ক্ষেত্রে তিনটা গঠন কিন্তু পাচ্ছি। ইম্পারেটিভ তিনটা গঠনের উপর ভিত্তি করে হতে পারে, মূলভাবে প্রেজেন্ট ফর্ম দ্বারা, লেট দ্বারা, ডু নট বা ডন্ট দ্বারা। সো এটার ভিতরেই কিন্তু এই 5টা রুল সীমাবদ্ধ ছিল। তো বন্ধুরা, আমরা গঠনগুলো আর একটু মনোযোগের সাথে দেখে আসবো এবং আজকের ক্লাস এখানেই শেষ দিচ্ছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের সাথে। দেখা হবে পরের কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।